সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। তাহলে সকালবেলা দু একটা ঝাড়ু দিয়ে নিই। এক পান কয়দিন কত সময় খাও? এক পান একদিন যায়, এক পান একদিন যায়। তুই আর কি পান খাওয়া আজকে দিদির পান খাওয়ার আপনাকে একটু দেখাবো কিভাবে কিভাবে কেমনে পান খায়। দিদির নিগারা শেষ হয়নি কিরম না কি পান ডলবা না? দিদির পান খাওয়াটা খুবই সুন্দর। খুব স্বাদ না? দেখায় আবার যে মুসন্তিও আছে দিদির, না দিদি? রাত মসে না, পান খাওয়াটা খুব স্বাদ করে খাইলে মুখে কি আছে না পান দেখে ভালোই। আমি যদি পান খেয়ে দিই না, আমি যদি একদিন পান খাই না, হ্যাঁ ইনকার বাতি খেয়ে না মুখের এই যে চারুর মধ্যে শুইলে জায়গা। হ্যাঁ এমন হয় কে শখে যেমন নিমন্ত্রণে যাই, নিমন্ত্রণ গেলে পরে মিষ্টি জটা দেয়, পান খেবার মন চাই, খাইলে পরে তারপর দিন ভাত খেয়ে নিলে খামই না। পান খাইলে বেজার খরচ নিয়ে না তো, পান খাইলে দাঁত নষ্ট হয়ে যায় গা। তারপরে আর পান খাওয়া তো ভালো না। দাদু তো পান খাইতো তাই না? মধ্যে আবার বাদ দিছিল না দাদু পান খাওয়া, মধ্যে খালি এরা করে চকলেট খাইতো। আর আপনারা সবাই জানতে চাইছেন, মানে অনেকে জানেন অনেকে জানেন না, তো এটা আমার কেমন দিদি, মানে বাবার মা নাকি মার মা? তো এটা হচ্ছে আমার মামার বাড়ি দিদি, আমাকে মার যে ওই যে আমাকে মার হচ্ছে আপন মা নে দিদি। তোমার মেয়া নাকি? উপর যাই হোক, উপর আল্লাহর মেয়া। না আমার 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 কিচ্ছু না, সব তার। আপনারা খালি সবসময় জিগান তো এটা কার মা, তোমার বাবার মা নাকি মার মা?
তো দিদি হচ্ছে মগো মার মা। আমি আসছি সাইরা দিয়ে নই। তো এই যে অনেকেই বলছেন আমার তেলের কথাটা, তো তেলের ইটা আমি শুরু করে দিছি আবার, তো সবাই তো জানেনি। তো আমার ভিলেজ সয়েলে তো এটাই বলছেন তেলের দাম কত কেমনি কি। তো তেলের দাম কত কী হবে, তো যদি তেল নিতে চান, আপনাদের ভালো লাগে তেল নিতে চান, তাহলে আমার নাম্বার চাবেন, সমস্যা নেই। আমার নাম্বার তো আশা করি সবার কাছে আছে, তো তাও আমি আমার কমেন্ট সেকশনে চাবেন, আমি নাম্বার দিয়ে দিব। আর একজন বলছেন ইন্ডিয়াতে তেল যাবে কিনা, তো ইন্ডিয়াতে তেল যাবে কিনা আমি সঠিক বলতে পারতেছি না, কারণ ইন্ডিয়ার ব্যাপার তো আমি ওরকম আমি জানি না। কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গায় তেল যাবে, যে যেখান থেকে, সিলেট থেকে নেবেন, কুমিল্লা থেকে নেবেন, জেন থেকে নেবেন, সব জায়গায় থেকে নিতে পারবেন। তো আমি তেল চাঁদপুর পাঠাই, তারপরে ঢাকা পাঠাই, তারপরে নারায়ণগঞ্জ পাঠাই। তো এই পাশে মানে অনেক জায়গায় আমি তেল পাঠাই, অনেক জায়গায়। তো সবাই নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করলে, আর আমি তেল ভাঙিয়ে তো সব কিছু করে কমপ্লিট করে দিতে পারবো। তো যার যার নেওয়ার ইচ্ছা তো আমাকে নোট দিন কমেন্টে, আমি নাম্বার দিয়ে দিব। আর যাদের নাম্বার আছে আমার নাম্বার, তাদের কাছেই তারা ফোন দিবেন শুধু। ওই গাছ, আমার গাছ এবার কাঁচার জন্য ঝামেলা। আর এই দিক দিয়ে উঠে অনেক কষ্ট করে। মুরগি আছে, এই যে মুরগিটা যেটা হলো উমাইছে, এটা রকম চুবান লাগবো, জলে চুবাইলে ঠিক হইব। খারাপ তবে তরে জলে চুই জলে চুই যাচ্ছি তরে। কদিন ধরে এই মুরগিটা উমাইছে, কোনো পেলে যায় না। আজকে কইছে কি মুরগিটা চান করে দিবি। হ্যাঁ উমাইছে, তাকে চান করে দিবেন জি। দিয়ে তারপর খেদা ওই যে থাকবে ডিমে গেলে বসে দিল তো বাচ্চা হলো। কোন কি দিমছে দাঁড়া আনজা হ্যাঁ আন্দর বার খেত দিয়ে মেলা দিন ধরে আইছে তাই না মা? ছুটোই না এই মুরগি দে তো তি দে রে কোন এই নে তোর বার আর খা। হাঁসের ডিম আসলে বহে দিলে মা কাম হইতো। তো মা আবার সকালবেলা গাছে জল দিতেছে। তো মুরগিরা দেখলেন দিয়ে দিলাম, চুবিয়ে দিলাম, কারণ হইলো কোনটা তোরে দেওয়ার কারণ হচ্ছে তো আসে, তো এই চুবিয়ে দিলাম। আর একদিন চুবাইলে আর কি ছুটে যাবো, খালে শুয়ে থাকে ঘরে, যে আর কোনো কাজ কাম নাই, খাওয়া খাদ্য বন্ধ, খাইও না। নিলয় তুমি কি খরগোশের ঘাস দিবে? খরগোশের ঘাস দিবি না, ঘাস দিবি না, ঘাস দিবি না খরগোশ রে। ওই যে খরগোশ ঘাস দিগা দাও, এটি দিয়ে আয়, এটি দিয়ে আয়, এটি দিয়ে আয় খরগোশ রে। যাও যাও খরগোশের ঘাস দিয়েছ, যাইব না যাইব না, গাছ দিয়ে আয়, গাছ দাও, গাছ দাও, ধরো দাও, দাও ঘাস দাও, ঘাস দাও। এই যে এটি দাও, নেই এটি অনে দাও, ধরো দাও, হ্যাঁ দাও,
দেখবা দেখবা ওনে দে ওনে দে ওনে 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 দে আয় ওনে এই জায়গায় আবার সাপে ব্যাং ধরছে। ওই ট্যাও ট্যাও করে দিই, ওই সাপে ব্যাং ধরছে। অনেক সময় ধরে আর কি শব্দ করতেছে। আমি চাও ঘরের পাশে মনে হয় যে জঙ্গল। মার সাথে আবার বলু আছে। কি বললো দেখছ সাপে কিভাবে ব্যাং ধরছে, দেখছ বললো শেয়ার হয়েছে বলু। হ্যাঁ বলু দেখছ এই যে কাকা বলি নিয়েছে আর বাচ্চা পড়ছে না বাগানটনের দেখি। প্যাপের ভিতরে ঢুকে গেল গা বাগানটনের ছাওড়া। এই যে মাই, এই যে মাই ডাক্তার বানছে কোন থেকে যে পড়ছে বাগানটনের ছাও। তো এই যে ছাওড়া ধরছি, এটা বাসায় কনে, এটা মাই কনে। এই যে শিশুন এবং পাট শাক নিয়েছেন আজকেও। আপনি তো পাট শাক খাওয়াই যাই। এই দেখ এই দেখ কি ধরছে, এই দেখ বাগানটনের ছাও দেখছ। হ্যাঁ কলে দিন পড়ছে। না 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 খাওয়া দাওয়া করেন কাকা, খাওয়া দাওয়া করছেন তো ঘরের কেমনে কি কোথায় কবে আইব? মঙ্গলবার না দেখ আইলে পরে আমার খবর দিয়েন, ফোন দিয়েন, আমি করুন যামনি। তুই যে জায়গায় দিয়ে দিলাম ছাও ডেল দিয়ে। আর ওই যে ওর মায়েরা কেমন হয়েছে, সন্তানের নিকে মাই কেমন হয়েছে। ওই আর ওই চালের উপরে আছে একাই নিব রে, নিচে থাকলে তো আসলে কুকুরে ধরে ফেলায়, তার জন্য আর কি চালের উপরে দিলাম। তো এই যে গরমের মধ্যে কি করবো, এই পশ্চিম পাশে আসলাম একটু, তো এই পাশে একটু হালকা বাতাস আছে, তো তার জন্য তো আপনাদের কাছে একটু শেয়ার করব তো কিছু। তো আমাদের বাড়ির পাশে তো আব্দুল্লাহকে চিনেন, আব্দুল্লাহ কাকা না হও তুমি? তো এই যে আব্দুল্লাহ এসে পড়ছে। কাকা তুমি কেমন আছো? ভালো আছো না? তো যাই হোক আব্দুল্লাহ গো হচ্ছে মুরগি আছে, তো ওরা হচ্ছে মুরগি বিক্রি করবে। তো বিক্রি করার কারণ হচ্ছে তো গরু পালে আর এক সাইডে মুরগি পালে, তো মুরগি যদি পালে তো গরুর সাথে তাহলে একটু গরুর ঝামেলা হয়, তো সমস্যা বুঝেনি। তো একসাথে মুরগির যে একটা মানে গন্ধ আছে, তো এটার গরুর আর কি ক্ষতি করে। তো তার জন্য আর কি মুরগিগুলা ডিম পাড়া মুরগি সবগুলাই ডিম পারে মুরগি, আর কিছু মনে হয় মোরগ আছে 4-5টা হয়তো বা মোরগ আছে। তো তারা চাচ্ছে হচ্ছে আব্দুল্লাহরা নাকি কাকা, আব্দুল্লাহরা চাচ্ছে তো মুরগিগুলা সেল করে দিবে, কারণ গরুর সমস্যা হয়, মুরগিতে কোনো সমস্যা নাই, ভেজাল নাই, কোনো সমস্যা নাই, খালি গরুর জন্য আর কি। ডিম পাড়া মুরগি হয়তো বা মনে হয় 1-1.5 মাস করে, 1-1.5 মাস মনে হয় 2 মাস মতো হয়েছে আর কি ডিম পারতেছে। এগুলা তো ফার্মে মুরগি একটা না 18 মাস ডিম পারবে। তো আপনাদের হয়তো বা কাদের ফার্ম আছে তো বলতে পারতাছি না। তো এক মুঠে কত রে পিস আছে তোমার গো? তো যাই হোক বিস্তারিত মুরগি ঘরে যায় মুরগি সহ ডিটেলস আপনাকে দেখামু। তো আপনাদের যদি কারো ফার্ম থেকে থাকে বা পালতেও ইচ্ছুক তো মুরগির সব কিছুই নিতে পারেন। তো আমরা যেহেতু দিব তো ওই রকম করেই যদি আমার ভিউয়ার্সের মধ্যে নেন তো একটু কম বেশ করে আর কি দেওয়া হবে।
তো সমস্যা নাই, সবার কাছে যা দেই মানে বাইরে যা দেই তার চেয়ে আপনারা কমে পাবেন যদি আর কি ভিডিও দেখে আসেন বা যোগাযোগ করতে চান। তো আমার নাম্বারও তো আছে, আর যদি যাদের নাম্বার নেই তারা কমেন্ট করবেন, নাম্বার দিয়ে দিব। তখন মুরগির ঘরে যাই, তো মুরগির ঘরে যে বিস্তারিত মুরগিগুলো দেখাই আপনাদের, মুরগি দেখার পর আর কি বুঝতে পারবেন। তো যদি কেউ নিতে ইচ্ছা থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন। তো চলো নাকি কাকা আমরা ঘরে যাই। তো মুরগি কিন্তু ডিম পারে সবগুলাই। এটা হচ্ছে আব্দুল্লাহ মুরগি নাকি কাকা? তোমাকে মুরগি কি বিক্রি করবা? ওই যে বিক্রি করবো। তো আব্দুল্লাহ কাকারে হ্যানকে দাওয়াত দিছিলাম, কাকার আর পাইলাম না, কোন জানি গেছাল, নানির বাড়ি গেছিলেন। হ্যাঁ, দাওয়াত যে দিলাম আমার দাওয়াতটা রক্ষা করলো না, নানির বাড়ি ঘুরাইলে। তো নাও যাই কাকা, তো আমরা এখন মুরগি ঘরে যাব। তো মুরগিতে ডিমও পাইরে রাখছে, এই দেখেন। তো আপনারা অনেকে হয়তো বা ডিমগুলো না দেখলে আর বুঝতে পারছেন না। তো এগুলো অল্প বয়সের মুরগি, তাই না ভাবি? এই ডিম পারে কয়দিন হয়? 2 মাস হয়েছে, আরো 16 মাস ডিম পারবে। খালি যে এই পাশে গরু আছে, তো গরুর জন্য এই ঝামেলা। কাকা হ্যাঁ এদিকে। তো যাই হোক, এই যে আপনাদের ডিম দেখালাম, ওই যে ওই জায়গায় আর কি ডিম পারছে। তো এই যে আরো ডিম পারছে, এই যে জায়গায় জায়গায় একটা একটা বেড়ে থইছে। এই জায়গায় মুরগ আছে মনে হয় কয়েকটা, না 4-5টা মুরগ আছে। তো এই যে মুরগ আছে 4-5টা, মুরগটি কিন্তু অনেক বড় বড়। ডিম ওই পাশেও পারে না? তো মুরগিগুলা কিন্তু একদম অল্প বয়স, ঢেকি মুরগি, এখন ওই রকম মানে বয়স হয় নাই। শুনলেই তো 2 মাস ধরে ডিম পারতেছে, তো আরো 16 মাস পারবে। তো মুরগি ওই রকম বেশিও না, তো আপনারা নিতে পারেন। তো 100-র মতো হবে মনে হয়, তাই না? 100-র মতো হবে না ভাবি? 100-র মতো হবে। তো যদি কেউ মুরগি পালার ইচ্ছা থাকে তাহলে এই যে আমার এই কাছ থেকে মানে আব্দুল্লাহর কাছ থেকে যোগাযোগ করবেন আমার সাথে, আমি সব কিছু সিস্টেম করে সব কিছু দিয়ে দিব। মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর, এই যে ডিম পেড়েছি যে, আর এই যে জায়গা গোয়াল ঘর। তো এই মুরগির জন্য আর কি গরুর ঝামেলা হয়, তার জন্য মুরগি পালা যাবে না। যে কোনো এই জায়গা থেকে যে কোনো একটা ধরতে হবে, তা নয় মুরগি ধরতে হবে, তা নয় গরু ধরতে হবে। হ্যাঁ, বুঝতে সারা পারে নাই, তার জন্য আর কি এই অবস্থা, এখন ছেড়ে দিব। তো আপনারা যদি কেউ নিতে চান তো আমার কাছে যোগাযোগ করলেই হবে। মুরগিগুলো কিন্তু অনেক বড় বড়। তো এই দেখেন, আর এই যে খাঁচা দিয়ে ডিম পারে। কাকা মুরগি খাওয়ান দিছ? খেয়ে ফুরিয়ে হলাইছে না? মুরগ গুলো অনেক বড় বড় হয়েছে। তো এই যে মুরগি তো দেখাইলাম, তো কেমনি কি, তো সব কিছু আরো বিস্তারিত ফোন দিলে পরে বলবো। তো যাদের ইচ্ছা আছে, আর হচ্ছে গরমে কুলাইতে পারতেছি না, তার জন্য আর কি খাইলে গায়ে রয়েছে, খুব গরম। তো গরমে সবাই বাসার ভিতরে থাকবেন, ঘরের ভিতরে থাকবেন, বেরোইবেন না। তো এইটাই আর কি আপনার কাছে বলার, কারণ যে গরমের ভাব, এই আমার মনে হয় এই 24-25 বছর বয়স চলতেছে, এই বয়সে আমার মনে হয় না এত গরম আমি পাইছি। তো এই বছর যতটা গরম পাইতেছি। তো সবাই সাবধানে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। তো আজকে ভিডিও বড় করব না। আর যদি মুরগি নেওয়ার ইচ্ছা থাকে কারো, তো আমার সাথে যোগাযোগ করেন, তো করলেই হবে। আমার কাছে কমেন্ট বক্সে নাম্বার চান, আমি নাম্বার দিয়ে দিব। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাদের পাশে থাকবেন। এই যে কাকা, এই কাকা, কাকা, কাকা